জৈন্তাপুর লালাখাল সীমান্তে রাতের আধারে পাথর ও বালু লুট, নেপথ্যে বিজিবির লাইনম্যান। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটের জৈন্তাপুর ও লালাখাল সীমান্তবর্তী এলাকায় রাতের আধারে অবাধে চলছে অবৈধ বালু ও পাথর উত্তোলন। প্রশাসনের কড়াকড়ি থাকলেও সীমান্তরক্ষী বাহিনীর বিজিবির নাম ভাঙিয়ে স্থানীয় একটি প্রভাবশালী চক্র এই অবৈধ কারবার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা গেছে, লালাখাল বিজিবি ক্যাম্পের কথিত লাইনম্যান হিসেবে পরিচিত তাজউদ্দিন ও তার ভাই রহিম উদ্দিন এই সিন্ডিকেটের মূল হোতা। স্থানীয়দের অভিযোগ, লালাখাল বিজিবি ক্যাম্প কমান্ডারের আশীর্বাদ পুষ্ট হয়ে এই দুই ভাই প্রতিদিন লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করছেন। দিনের বেলা সীমান্ত এলাকা শান্ত থাকলেও সন্ধ্যা নামার সাথে সাথে দৃশ্যপট বদলে যায়। বড় বড় নৌকা ও ট্র্যাক্টর নিয়ে শত শত শ্রমিক নেমে পড়েন সীমান্তবর্তী নদী ও কুয়ারিগুলোতে। তাজউদ্দিন ও রহিম উদ্দিন সরাসরি প্রতিটি নৌকার নির্দিষ্ট হারে টাকা আদায় করেন। রাত 10টা থেকে ভোররাত পর্যন্ত চলে এই কর্মযজ্ঞ, যা সরাসরি সীমান্ত নিরাপত্তা ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিজিবি ক্যাম্পের সম্পৃক্ততার অভিযোগ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, লালাখাল বিজিবি ক্যাম্পের কমান্ডারের প্রত্যক্ষ মদদেই তাজউদ্দিন এই দায়িত্ব পালন করছেন। উত্তোলিত অর্থের একটি বড় অংশ ক্যাম্পে পৌঁছানো হয় বলেই এই অবৈধ কাজ বন্ধে বিজিবি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। সাধারণ মানুষ প্রতিবাদ করলে তাদের বিজিবির সোর্স দিয়ে হয়রানি করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। এছাড়া টাকা না দিলে নৌকা আটক করে নিয়ে যাওয়া ক্যাম্পে পরে তাজউদ্দিনকে টাকা দিয়ে ছাড়াতে হয়। অপরিকল্পিতভাবে পাথর ও বালু উত্তোলনের ফলে সারি নদীর পাড় ধসে পড়ছে। লালাখালের স্বচ্ছ নীল পানি ঘোলাটে হয়ে পড়ছে, যা পর্যটন শিল্পের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। জিরো পয়েন্টের কাছাকাছি গভীর গর্ত করায় সীমান্ত স্তম্ভগুলো ঝুঁকির মুখে পড়েছে। এই বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং অভিযুক্ত লাইনম্যান ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে অভিযুক্ত তাজউদ্দিন ও লালাখাল বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য, তাজউদ্দিনের লাইন দেয় 1500 টাকার রাইট নাও লইয়া আজ 2 মাস থাকিয়া আমরা দুইটা ইউনিয়ন তিনটা কি মানে বরখাস্ত হয়ে গেছি। এক তাজউদ্দিনের কারণে আমরা 8টা মৌজা পারছি না তার লগে কোনো করতাম। এক তালি তাজউদ্দিন বিজিবির সাথে মিলিয়া 1500 টাকা প্রতিদিন রাইট লয়। বিজিবির সাথে সব সময় থাকে, তাই লয়। ওই যে গত বড় আকিলর নৌকা তুবাঙ্গার থাকি তুবাঙ্গার থাকি আনিয়া নৌকার এখানে লোড নৌকার আছে রাখিয়া 3000 টাকা লইছে। তো কইল নানি কিতা নাম মাসুমে ক্যাম্পও কইছে, মোকাবিলা কইছে। আমি সুবেদার দে বললাম, বলে স্যার দেখেন, একটা মামলা যদি কোর্টও হয় তাহলে সাক্ষী ফরমান লয় ম্যাজিস্ট্রেটে, কিন্তু আমরা সাক্ষী আপনার সামনে দিয়েও পারতাম না, বুঝছো না? হে নিজে মানে মাসুমে কইছে, ক্যাম্প কইছে 3000 টাকা। তার কাছে সাক্ষী কোনো এলাও নাই। নৌকাগুলা ধরা হয়েছে, প্রথম 3টা নৌকা ধরা হয়েছে, পরে আমাদের 2টা ধরা হয়েছে। ধরার পরে বিজিবি ক্যাম্পে নিয়ে আসি। আসার পরে বিজিবি কে বললাম, স্যার আমার 3 দিন আগে বাবা মারা গেছে, গরু চাউল ভাত নাই, নৌকাটা ছাইরা দেন। পরে বলছে যে তোরা নৌকাইলা ছাড়া দিত না, তাজের মাধ্যমে যা, তাজের মাধ্যমে গিয়ে নৌকাটা দেখ ছুটাইতে পারো। তখন আমরা তাজের মাধ্যমে গেছি। তাজরে গিয়ে বললাম যে তাজ ভাই, আমাদের নৌকাগুলা ক্যাম্পে 2টা ধরা খাইছে, ওগুলা ছুটাই দেন। তখন তাজে বলছে যে তোরা, আমাদের নৌকার দাম হয়েছে গিয়া 2টা নৌকার 7 লক্ষ টাকা। তখন বলছে উনি যে 2.5 লক্ষ টাকা দিতে হবে, তখন তোদের নৌকা ছুটাই দিব, আনাইলে তোদের নৌকা হয়ে গেছে, সিজার হয়ে গেছে, এখন অকশন ভাবে আনা লাগবে, জরিমানা হিসেবে তোরা 2.5 লক্ষ টাকা দিতে হবে। তখন টাকাটা আমরা 6 জন লোকে মিলা, মনে করো আমাদের এখানে সভাপতি আছেন, মনে করো শ্রমিক সভাপতি, ওনার মাধ্যমে টাকাটা দিয়েছি। ওনাকে জিজ্ঞাসা করতে আপনারা করতে পারেন। এর বাদে আমাদের সাথে আরো 6 জন লোক আছিল, তাদেরকেও জিজ্ঞাসা করতে পারবেন।